ভোট চুরি নিয়ে বিক্ষোভে দিল্লিতে মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলছিলেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। সোমবার বিক্ষোভস্থল থেকে শেয়ার করা এক ভিডিওতে তিনি বলেন, মহিলা সাংসদদের ধাক্কা দেওয়া হয়েছে, শুধু তাই নয়, চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। দেখা গিয়েছে বাসে সাগরিকার পেছনে বসে রয়েছেন অসুস্থ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পুলিশের সঙ্গে তুমুল বচসার পর অজ্ঞান হয়ে যান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। Women MPs are being pushed, shoved, and dragged by the hair. One woman MP has fainted. বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানে দিল্লি পুলিশের সেই বর্বরতার বিরুদ্ধেই ফুঁসে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই ইস্যুতে মুখ খুললেন তিনি, বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করা হয়েছিল, দিল্লি পুলিশ বর্বরের মতো মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে। এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা দিল্লি পুলিশের আপনারা দেখেছেন। আমরা 100 দিনের কাজের টাকা নিয়ে যখন দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ সভা করেছিলাম, সেখানেও প্রায় 10,000 পুলিশ দিয়ে মহিলা যেভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা দিল্লি পুলিশ নিগৃহীত করেছিল, আমরা সকলে সেটা দেখেছি। গতকালও যেটা করেছে, এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই, কোনো জবাব নেই। এরপরই হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, এভাবে তা না, পাশাপাশি প্রয়োজনে ফের কমিশন ঘেরাওয়ের ডাক দিলেন তিনি। তাদের সদুত্তর থাকতো তাহলে আপনি দেখা করতেন, কথা বলতেন। আপনি উল্টে সব সাংসদদের ডিটেন করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে রেখেছেন, মহিলাদের উপর অত্যাচার করেছে, পুলিশ লাঠিচার্জ করেছে, চুলের মুঠি ধরে মহিলাদের টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে গেছে। এটা সবে শুরু। আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, যে ভাষায় বিজেপি বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে, তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব, বিজেপির কোনো নেতা বাঁচাবে না। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট চুরির প্রতিবাদে সোমবার উত্তাল হয় দিল্লি। সোমবার সকাল 11:30 নাগাদ সংসদ ভবন থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে তা অনুমান করে কমিশনের তরফে বিরোধী শিবিরকে চিঠি পাঠিয়ে জানানো হয় এই ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত কমিশন। তবে তার আগেই সংসদ ভবন থেকে বেরিয়ে পড়ে মিছিল কিছুটা দূর এগোতেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ। পাল্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে সাংসদরা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশি বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন সাংসদরা। ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। অন্যদিকে শাড়ি পরেই ব্যারিকেডের উপর চড়েন মহুয়া, সুস্মিতা সহ তৃণমূলের সাংসদরা। ব্যারিকেড টপকাতে দেখা যায় সপা সাংসদ অখিলেশ যাদব, ভূপেন্দ্র যাদবদের। মিছিল থেকে স্লোগান ওঠে, গলি গলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়। এদিকে দিল্লি পুলিশের তরফে মিছিল আটকানোর আপ্রাণ চেষ্টা চলে। দুপক্ষের ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র, মিতালি বাগ। এ নিয়ে সোমবারই বিজেপিকে একহাত নেয় তৃণমূল। ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেয় তারা। মঙ্গলবার বিমানবন্দর থেকে কার্যত একই কথা বললেন অভিষেক। লড়াই জারি রাখার হুঁশিয়ারি দিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।